নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই আমার এই ভিডিওতে। পার্ট 1 আগে চলে গেছে। আমি জোডিয়াক ভিত্তিক রিডিং করছি, মানে রাশি অনুযায়ী মার্চ মাস আপনাদের কেমন যাবে। সেখানে প্রথমের যে 6টি রাশি পাইল নাম্বার 1 পার্ট 1-এ আছে, আর পার্ট 2 এখানে থাকবে তুলা থেকে কুম্ভ অবধি, তুলা থেকে মীন অবধি। ওকে, প্রথমের যে রাশিগুলো যারা আপনারা আছেন তারা প্রথমের ভিডিওটা দেখে নেবেন, ওই ভিডিওতে আপনাদের রিডিং আপনারা পেয়ে যাবেন। আজকে আমি শুরু করব তুলা রাশিকে দিয়ে। তুলা রাশির মার্চ মাস কেমন যাবে। তুলা রাশি মার্চ মাস কেমন যাবে। এই কার্ডটা পরে দেখব, প্রথমে আমি এইটা দেখি। কুইন অফ কাপস। ওয়াও, এই মাসে নিজের ইনটিউশন পাওয়ারকে একটু বেশি কাজে লাগাবেন। আপনার ইনটিউশন পাওয়ার ভীষণ হাই থাকছে, এটা আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, একটু ইমোশনের সাথে আপনি বেশি কানেক্টেড থাকবেন। হ্যাঁ, মন যেটা করতে চাইবে, ইচ্ছে করবে নিজেকে। ওই যে একটা গান আছে না, আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব আমি তোমার সাথে। তারপর যেন কি, এই অঙ্গীকারে রাখি পরিয়ে দেব, কিছু সময় রেখো তোমার হাতে। আচ্ছা, এই গানটা হঠাৎই আমার মুখ থেকে বেরিয়ে এলো, তো মানে আমার মুখে চলে এলো। এই গানটা একটু শুনে নেবেন। তুলা রাশি, লিব্রা আপনারা, হতে পারে এই গানটাতে আপনাদের জন্য কোনো মেসেজ থাকতে পারে। তো যাই হোক, সেই রকমই হতে চলেছে অ্যাকচুয়ালি আপনাদের মার্চ মাস। আপনি আপনার ইমোশনের সাথে খুব কানেক্টেড থাকবেন। নিজের ইমোশনালি একটা কেয়ার হয় না, ইমোশনাল কেয়ার, সেই কেয়ারটা নেবেন। মন যা চাইবে সেটা করতে ইচ্ছে করবে, আর এভাবে মানে আপনি নিজেকে হিলও করবেন এইখান থেকে। যেন মানে একটা আলাদাই একটা পাওয়ার আপনার মধ্যে আসবে, হ্যাঁ, যেটা আপনাকে অনেকটাই পজিটিভ করে তুলবে তুলা রাশি। তো ইয়েস। আচ্ছা, 4 অফ কাপস, নিজেকে গ্রাউন্ডেড রাখবেন না। হ্যাঁ, যে হয় না, কখনো কখনো আমরা একটা বাউন্ডারি ক্রিয়েট করে ফেলি। না না, আমি এর থেকে বেরোবো না, না না। আমি এই পাইলের জন্য না, আমি একটা কথা বলছি, কোনো অফার বা কোনো অপরচুনিটিকে না এই মাসে মিস করবেন না আপনি। হ্যাঁ, যে মানে হয় না, অনেক সময় আমরা তাচ্ছিল্য করি, না না এটা তো আমার জন্য না, না না এটা এখানে কিছুই হতে পারে না। আপনি যেইখানে এক্সপেক্ট করবেন না সেখান থেকেই আপনার সফলতা আসবে। হ্যাঁ, তো কোনো কিছুকে তাচ্ছিল্য করবেন না, কোনো সুযোগকে এই মাসে হাতছাড়া করবেন না, এটা আমি বলতে চাইছি। হ্যাঁ, এই ব্যাপারটা একটু দেখে নেবেন। ওভারঅল আমি দেখতে পাচ্ছি দ্য মুন। ইয়েস, এগেন নিজের মানে এখানেও দ্য মুন, এখানেও কুইন অফ কাপস। ইনটিউশন পাওয়ার সাংঘাতিক স্ট্রং থাকবে আপনাদের, সাংঘাতিক। আপনার ইমোশনের সাথে কানেক্টেড হওয়ার চেষ্টা করবেন, দরকার হলে একটু মেডিটেশন করবেন। নিজের গাইডেন্সে এই মাসে চলবেন। হ্যাঁ, নিজের গাইডেন্স, মানে ইউনিভার্স যেন নিজেই আপনার সাথে কানেক্ট করছে। তো আপনি কেন অন্যের পরামর্শ নিতে যাবেন। দেখুন, আমাদের শরীরে থাকে হার্ট চাকরা, যেখানে হৃদয়, হ্যাঁ, মানে সেখানে ভগবান থাকে। তো সেখান থেকে যে আওয়াজটা আসে সেটা শুনতে হয়। তো মনে যতই ডাকুক বা যাই করুক না কেন, স্থির থাকবেন সেইখানেই, যেটা আপনার ভেতর থেকে আওয়াজ আসবে। হুম। আর আচ্ছা, এইখানে না এটা আমি যখনই রিডিংটা করছি, নেক্সট অমাবস্যা, পূর্ণিমা, আমি ঠিক, যদি এর মধ্যে কোনো গ্রহণও থাকে, আমার মনে হচ্ছে কোনো গ্রহণ আছে। হ্যাঁ, যদি থাকে, এগুলো না আপনার জন্য খুব ইম্পর্ট্যান্ট। মার্চ মাসে যদি কোনো গ্রহণ থাকে বা অমাবস্যা, পূর্ণিমা, এগুলো আপনার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট হবে। আপনার মুড সুইং করবে বা কিছু একটা এফেক্ট আপনার উপর হবে। এই দিনগুলো আপনার জন্য খুব ইম্পর্ট্যান্ট হবে। আমার মনে হচ্ছে এই মাসে একটা গ্রহণ আছে। তো যাই হোক, এটাই ছিল আপনাদের রিডিং। আমি আপনাদের জন্য একটা গাইডেন্স নেব। তুলা রাশি, গাইডেন্স কি থাকছে।
চেঞ্জ এ ব্যাড হ্যাবিট। আপনাকে আপনার ব্যাড হ্যাবিট চেঞ্জ করতে বলা হচ্ছে। কিল এ ব্যাড হ্যাবিট, ড্রিঙ্কিং, ওভার ইটিং অর এনিথিং এলস নট সার্ভিং ইউ। যদি আপনি ড্রিঙ্ক করেন বা একটু মানে হয় না ব্যাড হ্যাবিট, মানে যেগুলো খাওয়া দাওয়া আপনার শরীরের পক্ষে ভালো নয়, সেগুলোকে চেঞ্জ করুন। হ্যাঁ, এনিথিং, তাছাড়াও এনিথিং এলস নট সার্ভিং ইউ, যা কিছু আপনাকে সাপোর্ট করছে না, হ্যাঁ, যা কিছু আপনাকে সার্ভ করছে না, সেগুলোকে এই মাসে ইগনোর করুন। হ্যাঁ, সেগুলোকে জীবন থেকে বাদ দিন, চেঞ্জ করুন। ওকে, তো লিব্রা রাশি, এই ছিল আপনার মার্চ মাস। আর রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পার্সোনাল রিডিং নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন। তো এবার আমি যাব বৃশ্চিক রাশিতে। স্করপিও, স্করপিও বৃশ্চিক রাশি, কেমন যাবে আপনাদের মার্চ মাস? দ্য হারমিট। আপনার এখানেও আমি যেটা দেখতে পাচ্ছি, দ্য হারমিট, হ্যাঁ, নিজের লোনলিনেসকে এনজয় করার চেষ্টা করবেন। হ্যাঁ, সেখান থেকে একটা ভালো অ্যান্সার আপনি খুঁজে পেতে পারেন। একটা সেলফ রিফ্লেকশন হয় না, আমি এটা কেন করছি, হ্যাঁ, আমার এটা করে কি কি রেজাল্ট আসবে। তো সেলফ রিফ্লেকশন, এই মাসে আপনার সেলফ রিফ্লেকশন করার প্রয়োজন, নিজের সাথে সময় কাটানোর প্রয়োজন। এইটা আপনাকে অনেকখানি হেল্প করবে। একটু মেডিটেশন করুন, ইউনিভার্সের সাথে কানেক্ট করার চেষ্টা করুন। আমার কেন জানি মনে হচ্ছে ইউনিভার্স মানে কিছু না কিছু একটা মেসেজ হয়তো আপনাকে দিতে চাইছে, কানেক্ট করার চেষ্টা করছে। হ্যাঁ, আর কারো গাইডেন্স আপনার জন্য খুব ইম্পর্টেন্ট হতে পারে, বা আপনি কাউকে কোনো ইম্পর্টেন্ট গাইডেন্স দিতে পারেন স্করপিও। যদি আমার কেন জানি মনে হচ্ছে গুরু লাভও হতে পারে আপনার। হ্যাঁ, এমন কোনো গুরু লাভ হতে পারে কারো কারো, যিনি আপনার নেক্সট জার্নিতে আপনাকে অনেকখানি এগিয়ে দেবে। আপনার নিজস্ব গুণ, আপনার নিজস্ব চিন্তাধারাকে নিয়েই এই মাসে এগিয়ে যাবেন। অন্য কারো দ্বারা প্ররোচিত হবেন না স্করপিও বা বৃশ্চিক রাশি। এখানে এসেছে দ্য এমপ্রেস। বেশি না চিন্তা, হ্যাঁ, মানে ওভার থিঙ্কিং, এটা আমি এটাও করতে চাইছি, আমি ওটাও করতে চাইছি, এগুলো না আপনাকে একটু ডিস্টার্ব করতে পারে এই মাসে। এগুলো থেকে নিজেকে প্রোটেক্ট করবেন। মানে অনেক ধরনের আইডিয়া হয়তো আপনার মাথায় চলে এলো। হ্যাঁ, তো একটা মানুষ কতগুলো কাজ একসাথে করবে। আমি এটাও করতে চাই, আমি ওটাও করতে চাই, অনেক। তো সেইখান থেকে একটু নিজেকে প্রোটেক্ট করে যে কোনো একটা আইডিয়াকে ফলো করবেন। মানে অনেকগুলো আইডিয়া যখন চলে আসে না মাথায়, তখন আমরা একটাও আইডিয়াকে নিয়ে এগিয়ে যেতে পারি না। হ্যাঁ, তো এটাই আমি দেখতে পাচ্ছি। হুম, তো একটু ভাবনা চিন্তা করে, হ্যাঁ, এই মাসে অনেক অপরচুনিটি, অনেক আইডিয়া, অনেক কিছু হয়তো আসবে, বাট আপনাকে বেছে নিতে হবে। কারণ মানুষ একসাথে তো সব কাজ করতে পারে না। একটা মানুষ ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, সব কিছু তো হতে পারে না। যে কোনো একটা বেছে নিতে হবে। তো পেন্ডিং রাখুন, সেগুলো ধীরে ধীরে করবেন। বাট আইডিয়া অনেকগুলো হয়তো একসাথে চলে এলো আপনার মাথায়, অনেকগুলো কাজ, অনেকগুলো দায়িত্ব, হ্যাঁ, অনেক কিছু হয়তো চলে এলো। তো আমার কেন জানি মনে হচ্ছে মার্চ মাসটা না আপনাদের বিশ্রাম নেওয়ার সময়, নিজের সাথে সময় কাটানোর সময়, নিজেকে সেলফ রিফ্লেকশন করার সময়। নিজেকে আপনি যত পর্যালোচনা করবেন এই মাসে, তত আপনার আগামী দিনের পথটা আরও ইজি হবে। ওভারঅল দ্য ম্যাজিশিয়ান, ওয়াও! এই মাসে আপনি সাংঘাতিক কিছু ম্যানিফেস্ট করছেন। আপনার কোনো ম্যানিফেস্টেশন এই মাসে বাস্তবায়িত হবে, যে আমি এইটা করতে চাই, আমি এটা কিনতে চাই। আপনার বিশেষ করে যদি কোনো ইচ্ছে থাকে, তাহলে সেটা কিন্তু আমি না সাপ, হঠাৎ করে আমার চোখের সামনে সাপ এলো। হ্যাঁ,
মানে মানে সাপ মানে মানে রাহুকে মানে রিপ্রেজেন্ট করে। তো সাংঘাতিক একটা ট্রান্সফরমেশন আপনি এই মাসে দেখতে পাবেন। মার্চ আপনার জন্য সাংঘাতিক একটা ট্রান্সফরমেশনের মাস। হুম, সাংঘাতিক একটা ট্রান্সফরমেশনের মাস। সব কিছু যেন আপনার কন্ট্রোলে আসছে। আপনি যা ম্যানিফেস্ট করছিলেন সেগুলো আপনি হয়তো বাস্তবায়িত হতে দেখবেন। কোনো একটা পার্টিকুলার কোনো ইচ্ছে তো আপনার এই মাসে পূরণ হচ্ছে। আপনি কিছু একটা ক্রিয়েট করতে যাচ্ছেন, কোনো একটা ক্রিয়েশনের দিকে যাচ্ছেন। ওকে স্করপিও, তো এবার আমি দেখব আপনাদের জন্য গাইডেন্স কি আসছে। স্করপিও মার্চ মাসের জন্য গাইডেন্স। গেট এ রিডিং, ইউজ ডিভিনেশন টু আন্ডারস্ট্যান্ডিং ইউর ডিজায়ার্স অ্যান্ড পাথ। আপনাদেরকে বলা হচ্ছে আপনারা না কোনো রিডিং বা কোনো অ্যাস্ট্রোলজার বা কারো কাছে গিয়ে একটু পরামর্শ নিয়ে নিন। হ্যাঁ, তারা আপনাকে সঠিক রাস্তা দেখাতে পারবে। কোনো একটা টুল হ্যাঁ ইউজ করুন যেটা আপনি বোঝেন, ইউর ডিজায়ার্স অ্যান্ড পাথ। ওকে, তো এটাই ছিল আপনাদের রিডিং স্করপিও। রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ফার্স্ট টাইম আমার চ্যানেলে আসলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পার্সোনাল রিডিং নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন। এবার আমি যাব ধনু রাশি মানে স্যাজিটেরিয়াস। ধনু বা স্যাজিটেরিয়াস, দেখব আপনাদের মার্চ মাস কেমন যাবে। ধনু বা স্যাজিটেরিয়াস, আপনাদের কার্ড এত পড়ছে কেন? প্রথমে এটা দেখব, পেজ অফ ওয়ান্স। ওয়াও, আপনার কিউরিসিটি, হ্যাঁ কোনো কিছু জানার ইচ্ছা, কোনো উৎসাহ, আপনার প্যাশন এই মাসে সাংঘাতিক থাকবে। এবং সেই কিউরিসিটি সেইটাই আপনাকে অনেক দূর নিয়ে যাবে এই মাসে। এই মাসে না আপনার মধ্যে না একটা হাইপার অ্যাক্টিভিটি কাজ করবে, মানে আপনি চুপচাপ থাকতে পারবেন না। হ্যাঁ, আপনাকে স্থির থাকতে দেবে না, আমাকে এইটা করতে হবে, আমাকে ওইটা করতে হবে, আমার মানে আপনি ভীষণ অ্যাক্টিভ থাকবেন। আর এটাই আপনার ব্লেসিং, এটাই আপনার সফলতার পথ এই মাসের জন্য। মার্চ মাসে এটাই আপনাকে অনেকখানি সাকসেস দেবে, অনেকখানি এগিয়ে নিয়ে যাবে। দ্য টাওয়ার, আচ্ছা কোনো কি বলবো আনএক্সপেক্টেড কিছু মানে আপনার সামনে আপনি হয়তো ভেঙে যেতে দেখবেন। হ্যাঁ, তো এই টাওয়ার মুভমেন্টটার জন্য আপনি রেডি থাকবেন। বাট ডোন্ট ওয়ারি, ঠিক আছে, দেখুন যেটা যখন হওয়ার তখন সেটা হবেই। বরং আমি বলবো ভালো, এই টাওয়ার মুভমেন্টটা হয়ে গেলে এরপর যা হবে সেটা আপনার জন্য ভালোই হবে। তো ইয়েস, কোনো একটা কিছু একটা না যেন এমন কিছু কোনো এনার্জি যেটা হয়তো আপনি লাইফে হোল্ড করে রেখেছিলেন, হ্যাঁ, বাট সেটা নেগেটিভ এনার্জি ছিল, বাট এইবার সেটা সেই সত্যিটা এবার সামনে আসবে। তো কিছু ভেঙে চুরে যেতে পারে, হ্যাঁ কিছু আপনার মন ভাঙতে পারে, বা কোনো কোনো কিছু একটা আনএক্সপেক্টেড কিছু আপনি এই মাসে এক্সপেরিয়েন্স করতে পারেন। হ্যাঁ, সাডেন, তো সেটা একটু দেখে নেবেন। কোনো কিছুকে ট্রাস্ট করার আগে না একটু ভেবে করবেন। হ্যাঁ, মানে চট করে কাউকে ট্রাস্ট করবেন না, এটা আমি বলতে চাইছি। নাহলে এই যে এরকম হুড়মুড়িয়ে পড়বে। আচ্ছা, 9 অফ ওয়ান্স, আচ্ছা এই মাসটা অ্যাকচুয়ালি আপনার টিকে থাকার মাস। হ্যাঁ, আমি যেন তেন প্রকারেণ আমি ময়দান ছেড়ে যাব না, একটা জেদ, এরকম একটা মাস আপনার। হুম, আমি শেষ না দেখে ছাড়বো না এইরকম। বাট টাওয়ার কার্ডটা একটু দেখে নেবেন। স্যাজিটেরিয়াস বা ধনু, কোনো আনএক্সপেক্টেড কিছু ঘটতে পারে। একটা গাইডেন্স নিয়ে নেব আপনাদের জন্য। বাট এটার মাধ্যমে না কিছু নেগেটিভ এনার্জি আপনার লাইফ থেকে রিলিজও হবে এই মাসে। হ্যাঁ, সো ডোন্ট ওয়ারি। সেলফ এক্সপ্লোরেশন, আপনি যেমন আপনি সেভাবে নিজেকে এক্সপ্লোর করুন।
হ্যাঁ, নিজেকে মানে অনেক সময় থাকে না, আমি যেমন বাইরে আমি নিজেকে অন্যভাবে প্রেজেন্ট করছি, কাউকে খুশি করে চলছি, দরকার নেই, কাউকে খুশি করার দরকার নেই। Peel off the false persona and get to know yourself to find your truth. ওকে, নিজেকে চিনুন, নিজেকে বুঝুন, যেটা আপনি সেটাই আপনি সবার সামনে রাখুন। হ্যাঁ, সত্যিকে নিয়ে চলুন, এটাই আপনার জন্য গাইডেন্সে এসেছে। ওকে, সেলফ এক্সপ্লোরেশন, নিজেকে ভালো করে এক্সপ্লোর করুন। ওকে ধনুরাশি, তো এটাই ছিল আপনাদের রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পার্সোনাল রিডিং নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন। তো এইবার আমি যাব মকর রাশিতে, ক্যাপ্রিকন। মকর বা ক্যাপ্রিকন, দেখে নেব আপনাদের মার্চ মাসে কি অপেক্ষা করছে আপনাদের জন্য। এটা দেখব প্রথমে, 8 of Wands, ওয়াও। সাডেন কোনো ব্লেসিং, সাডেন আনএক্সপেক্টেড ওয়েতে কিছু না আপনারা রিসিভ করতে চলেছেন। হ্যাঁ, আর এটা থ্রু ইন্টারনেট। হ্যাঁ, কোনো মেসেজ আপনাদের কাছে আসতে পারে, কোনো কমিউনিকেশন, ইম্পর্টেন্ট কোনো যোগাযোগ এই মাসে আপনাদের লাইফে মানে আসতে পারে। হ্যাঁ, যেটাকে আপনি চাইলেও ইগনোর করতে পারবেন না, বাট ডোন্ট ওয়ারি, এটা কিন্তু আপনার জন্য একটা সুবর্ণ সুযোগ হতে চলেছে এই মার্চ মাসে। ইম্পর্টেন্ট কোনো কমিউনিকেশান তৈরি হবে। বেশ কিছু মানুষের জন্য আমার মনে হচ্ছে এটা থ্রু ইন্টারনেটই হতে পারে। হ্যাঁ, কোনো ইম্পর্টেন্ট ফোন কল, কোনো ইম্পর্টেন্ট মেসেজ আপনারা এই মাসে রিসিভ করতে চলেছেন, যেটা আপনার সৌভাগ্যকে এনে দেবে। একটা ভালো একটা দিক আপনার জীবনের খুলে যাবে। আচ্ছা, এই পাইলে আমি এটা বলতে চাইবো যে কোথাও না আপনি যেন একটু জেদ, হ্যাঁ, মানে নিয়ে যেন লটকে আছেন। তো এবার সময় এসেছে সেখান থেকে বেরিয়ে যাওয়ার। এত জেদ নিয়ে এত মানে লটকে থাকার মতন টাইম এখন আপনার কাছে নেই। আপনাকে এবার লাইফে এগিয়ে যেতে হবে। অনেক দিন হয়তো অপেক্ষা করেছেন, হ্যাঁ, বাট এইবার একটু চিন্তা ভাবনাটার পরিবর্তন করতে হবে। কোনো একটা জায়গা থেকে আপনার চিন্তা ভাবনার চেঞ্জের প্রয়োজন, হ্যাঁ, পরিবর্তনের প্রয়োজন। ওকে, ওভারঅল, আচ্ছা এটা উল্টো কেন হলো? নাইট অফ সোর্স। ওভারঅল আমি যেটা দেখতে পাচ্ছি, আপনি এই মাসে না অনেক কিছুর এগেনস্টে, হ্যাঁ, এগিয়ে যাচ্ছেন, অনেক কিছুর এগেনস্টে। হ্যাঁ, যে আমার এটা মনে হচ্ছে অ্যাকচুয়ালি মকর রাশি, আপনারা এই মাসটাতে নিজেদের কমফোর্ট জোন থেকে বেরোবেন। নিজেদের কমফোর্ট জোন থেকে আপনারা বেরোবেন, সেখান থেকে বেরিয়ে কিছু করার চেষ্টা করবেন। আর কমফোর্ট জোন থেকে বেরোনো মানে অনেক মানে অবস্ট্রাকল ফেস করা, তো কিছু অবস্ট্রাকল আপনাদের জীবনে এই মাসে থাকবে। হ্যাঁ, ঠিক আছে, এভাবে এগিয়ে চলুন। একটা গাইডেন্স নেব আপনাদের জন্য। সেলিব্রেশন, গুড টাইমস কাম ফ্রম হার্ড ওয়ার্ক, টাইম স্পেন্ড ইন গুড কোম্পানি। ওই যে বললাম না, আপনি এত লড়াই করছেন, এত স্ট্রাগল করছেন, এবার সেলিব্রেশন আসছে। ভালো টাইম তো ওই খারাপ সময়কে পার করেই আসে না, কঠিন মানে হার্ড ওয়ার্কের মাধ্যমেই আসে। হ্যাঁ, তো এরপরে আপনি খুব ভালো সময় কাটাতে চলেছেন, ভালো সঙ্গ পেতে চলেছেন, তো সেলিব্রেশন আসছে আপনাদের লাইফে এই মাসে। তো এটাই ছিল মকর রাশি আপনাদের রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন। কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পার্সোনাল রিডিং নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন। তো এইবার আমি যাব কুম্ভ রাশিতে, অ্যাকোরিয়াস, কুম্ভ রাশি, দেখে নেব আপনাদের রিডিং। কুম্ভ রাশি, প্রথমে এটা দেখব। ওয়াও, ওয়াও,
এই মাসে তো আপনি একটা এম্পায়ার খাড়া করতে চলেছেন। এই মাসে সাংঘাতিক একটা রেসপন্সিবিলিটি আপনি পেতে চলেছেন। হ্যাঁ, একটা পাওয়ার পজিশন, দারুণ এম্পায়ার ফিল করবেন আপনি। কুম্ভ রাশি, হ্যাঁ, রেসপন্সিবিলিটি আসবে। হ্যাঁ, আর ফাদার মানে আপনার বাবার আপনি সাপোর্ট পাবেন এই মাসে। আমি আপনাকে ভীষণ স্টেবল জায়গায় দেখতে পাচ্ছি, ভীষণ স্টেবল জায়গায়। কোনো ইম্পর্টেন্ট ডিসিশন, কোনো ইম্পর্টেন্ট সিদ্ধান্ত আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে এই মাসে। ওকে, অ্যাকচুয়ালি আপনার জেদ, আপনার বাউন্ডারি, আপনার মানে হয় না, প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা চিন্তাধারা থাকে, এগুলোই আপনাকে অনেক দূর নিয়ে যাবে এই মাসে। আপনার চিন্তাধারা, আপনার ফিলোসফি। তো ইয়েস, প্রমোশন পেতে পারেন কোনো মানুষ, একটা ইম্পর্টেন্ট কোনো রেসপন্সিবিলিটি আপনি পাবেন এই মাসে। হুম যেই দায়িত্বটাই আসুক না কেন সেটাকে খুব ভালোভাবে পালন করবেন, কারণ এটাই আপনাকে অনেক দূর নিয়ে যাবে। ডেভিল, এই মাসে আপনাদের মানে অনেকভাবে কন্ট্রোল করার চেষ্টা করা হবে, বা কোনো নেগেটিভ এনার্জি আপনাদেরকে এফেক্ট করতে পারে, তো এই ক্ষেত্রে প্রোটেকশন নেবেন। হ্যাঁ, আপনাকে কন্ট্রোলে করার চেষ্টা করতে পারে। হ্যাঁ, তো কেউ ব্ল্যাক ম্যাজিক টাইপের কিছু করতে পারে, সবার জন্য না, কারো জন্য। হ্যাঁ, আপনাকে যেন কঠিন মানে অনেককে হয়, আমি এটা দেখতে পাচ্ছি আপনাদেরকে না একটু সমস্যায় ফেলারও চেষ্টা করা হবে। তো এই ব্যাপারটা থেকে একটু বাঁচার চেষ্টা করবেন, একটু প্রোটেকশন নেবেন। অ্যান্ড ওভারঅল আমি দেখতে পাচ্ছি 10 of Cups, তো ফ্যামিলি লাইফ ভীষণ ভালো যাবে, পরিবারের সাথে খুব ভালো বন্ডিং, কোথাও ঘুরতে যেতে পারেন, কোনো ইচ্ছা পূর্ণ হতে পারে, কোনো রেস্তোরাঁ বা খেতে যেতে পারেন, তো এগুলো আমি দেখতে পাচ্ছি। একটা গাইডেন্স নেব আপনাদের জন্য। সোলমেট, আচ্ছা, সোলমেট আসছে আপনাদের জীবনে। হ্যাঁ, সোলমেট আসছে। সে যে কেউ হতে পারে, আপনার পার্টনার হিসেবেও হতে পারে, বা কোনো বন্ধু হিসেবেও হতে পারে। দ্য ডিভাইন উইল প্রোভাইড ইউ উইল লাভ ইউ উইথ লাভ হোয়েন ইউ আর রেডি। আপনি রেডি তো? আমি আপনাকে জিজ্ঞাসা করছি, কুম্ভ রাশি, আপনি রেডি তো? সোলমেট কিন্তু আসছে, আর না হলেও আপনি রেডি হন তাড়াতাড়ি। তো এটাই ছিল আপনাদের রিডিং, কুম্ভ রাশি। তো দেখে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করে জানাবেন। পার্সোনাল রিডিং নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন। তাহলে আপনাদের রিডিংটা আমি এখানেই শেষ করছি। এবার লাস্ট বাট নট দ্য লিস্ট, মীন রাশিতে যাব। মীন বা পাইসিস, লাস্ট বাট নট দ্য লিস্ট, দেখে নেব আপনাদের এই মার্চ মাস কেমন যাবে। প্রথমে এই কার্ডটা দেখব। আচ্ছা, এটা উল্টো, 10 of Pentacles। আচ্ছা, বিজনেস যদি আপনারা করে থাকেন, গ্রোথ দেখতে পাবেন। ফ্যামিলিতে কোনো খুশির খবর আসতে পারে। হ্যাঁ, বংশ পরম্পরায় না একটা কিছু ভালো মানে আচ্ছা, এই কার্ডগুলো এইটাই কি উল্টো এসেছে? সবগুলোই উল্টো এসেছে, একটু ঠিক করে নিই। হ্যাঁ, আচ্ছা, ফিনান্সের জন্য এই মাসটা আপনাদের ভীষণ ভালো যাচ্ছে, বিশেষ করে যারা পৈতৃক ব্যবসার সাথে যুক্ত। হ্যাঁ, পৈতৃক ব্যবসা যেটা বংশ পরম্পরায় চলে আসছে, সেখানে আপনি গ্রোথ দেখতে পাবেন। হ্যাঁ, ফ্যামিলিতে কোনো মানে হয় না, ফ্যামিলি সব মানুষ একত্রিত হওয়া, সেই রকম কোনো কিছু হতে পারে। আপনার ফ্যামিলি আপনাকে নিয়ে ভীষণ প্রাউড ফিল করবে এই মাসে। আপনি যেন এই মাসে আপনার পরিবারের জন্য কিছু করছেন। হ্যাঁ, আপনার পরিবারের
বলে না বংশের মুখ রাখা, তো আপনি সেরকম কোনো কাজ করবেন মীন রাশি। ইগো, নিজের ইগোকে সামনে আসতে দেবেন না। নিজের ইগোকে সামনে আসতে দেবেন না। আর এই ছবিটা দেখে আমার কেন জানি মনে হচ্ছে আপনি মনে মনে অনেক কিছু স্বপ্ন মানে একটু ছেলে মানুষই আছে আপনাদের মধ্যে, হ্যাঁ, সেগুলোকে ইম্পর্টেন্স দেবেন না। হ্যাঁ, সবসময় একটু প্র্যাকটিক্যাল হতে হয়। যেটা আপনি শান্তি মনে করছেন যে এটা এইভাবে করলেই মানে ঠিক, হয়তো সেটা সেভাবে করলে ঠিক নয়। হ্যাঁ, এটা আমি দেখতে পাচ্ছি। ওভারঅল এনার্জি একটু স্ট্রাগল, এই মাসে একটু স্ট্রাগল হতে পারে, একটু স্ট্রাগল, একটু চেঞ্জ। হ্যাঁ, হেলথ ইস্যু, আচ্ছা হেলথকে নিয়ে একটু কেয়ার নেবেন। এমনিতে এমন জ্বর সর্দি সবার হচ্ছে, হেলথ ইস্যু হতে পারে, এই ব্যাপারগুলো একটু দেখবেন। ফালতু ঝামেলায় না জড়াবেন না আপনারা, হ্যাঁ, এই মাসে। আপনার কেন জানি আমার মনে হচ্ছে শিশু সুলভ মন, সেটার কি সবাই দাম দেয়? আপনার সাদা মনে কাদা নেই, কিন্তু সবাই কি সেটার দাম দেবে? ফিনান্স নিয়ে না একটু একটু অবস্টাকল হবে, হ্যাঁ। এই যে আমি গ্রোথটা আমি দেখতে পাচ্ছি, এটা অ্যাকচুয়ালি একটু স্ট্রাগল আছে এখানে, একটু স্ট্রাগল আছে এখানে। আর একটু লোনলি, একটু একাকিত্ব আপনি এই মাসে ফিল করতে পারেন। গাইডেন্স, প্ল্যান ইয়োর ক্যারিয়ার, আপনাদের জন্য গাইডেন্স এসছে, প্ল্যান ইয়োর ক্যারিয়ার, ক্রিয়েট মাইলস্টোন অ্যান্ড হ্যাভ এ স্ট্র্যাটেজি টু সেট ইয়োর সেলফ আপ ফর সাকসেস। কিছু প্ল্যান করুন কেরিয়ারের জন্য, হ্যাঁ। এভাবে তো হয় না, মানে একটা মাইলস্টোন, একটা টার্গেট ফিক্সড করুন যে এটা আমাকে এইভাবে করতে হবে, একটা রুটিন রাখুন কেরিয়ারে। তো এই মাসের জন্য এটাই আপনাদের গাইডেন্স আসছে, মীন রাশি আমি আপনাদেরকে বলছি। ওকে, তো এটাই ছিল আপনাদের রিডিংটা ভালো লাগলে লাইক করে দেবেন, কতটা রেজোনেট করলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পার্সোনাল রিডিং নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।